জিতার মতোই একটা প্যানেল অবশ্যই আশা করছি। আর আশা করছি বলেই হচ্ছে এত রাত অবধি এখনো এই লিস্টে আছি, এতটা মানে এক্সাইটমেন্ট কাজ করছে। তাহলে যদি আশানুরূপ না হতো তাহলে তো আসলে এখানে থাকার কোনো প্রশ্নই ছিল। তার মানে কি প্যানেল বিজয়ী করেই কি নিয়ে যাবেন? অবশ্যই অবশ্যই, আজকে বিজয়ী না হলে এই লিস্ট থেকে বের হব না। কখন কি আপনাকে দেখা যাবে? দর্শক সরাসরি দেখছেন শিল্পীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে। না, ঝামেলা বলতে কি এটা হয় কি যে আমি আসলে আগে থেকে কখনো দায়িত্ব নিতে পছন্দ করি না। আমি হচ্ছে নির্ভেজাল থাকতে পছন্দ করি। এমনিতেও আমি একটু অলস প্রকৃতির, মানে আমার দেখা যায় যে কোনো কাজে আমি আসলে ওইভাবে অ্যাক্টিভ না। তো আমার দ্বারা আসলে এই ধরনের এটা বলে না যে কোনো দায়িত্ব আমার দ্বারা সম্ভব না। এই জন্য সবসময় আমি দায়িত্ব থেকে একটু দূরে থাকি। এই জন্য আমার কাছে ঝামেলা মনে হয়। তার মানে আপনাকে সামনে দেখতে পাবো যদি ইচ্ছা তো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, চেঞ্জ হতে পারে, কারণ মানসিকতা চেঞ্জ হয়। এখন এটা মনে হচ্ছে, পরবর্তীতে ইচ্ছা হতেও পারে, আর ইচ্ছা হলে অবশ্যই দেখতে পারবেন। যারাই যেতে যাবে তাদের উদ্দেশ্যে আসলে কি প্রত্যাশা? দর্শক দেখছেন অনেকের মধ্যে উচ্ছ্বাস দেখছে, একটু বলবেন উচ্ছ্বাসটা এখন আসলে উচ্ছ্বাসটা কিসের? এখনো ফল ঘোষণা হয়নি। হ্যাঁ, ফল ঘোষণা হয়নি। আমরা আসলে অনেক বছর পর সব ছোট ভাই বড় ভাই এক জায়গায় আমরা আড্ডা মারছি, আনন্দ করছি। এখন পাস ফেল জানি নাকি, ঘোষণা দিলে আমরা জানতে পারবো। আমরা এমনি সবাই এক জায়গায় হয়েছি বিধে আমরা সবাই আনন্দ করতে পারছি, মজা করছি। আসলে ইলেকশনটা হচ্ছে একটা উৎসব, পয়লা বৈশাখ ঈদ যেমন উৎসব ওরকম। আর আজকের এই ইলেকশনটা হচ্ছে যে খুব ফেয়ারভাবে হয়েছে এবং কোনো নির্ঝঞ্ঝাট, কোনো প্রবলেম হয়। বিগত সময়গুলো যে প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো এবার হয়নি। এই জন্য সবাই আনন্দিত, আমরা সবাই মজা করছি। আপনি নিজে একজন প্রার্থী, তো এখন জয়ের আভাস কতটুকু শুনছেন? একেবারে দ্বার প্রান্তে। মানে আমি নিজে প্রার্থী, নিজের জয়ের ব্যাপারে আমি আভাস কতটুকু পাচ্ছেন? হ্যাঁ, আমি এই মাত্র নিউজ পেলাম যে ডন ভাই আপনি মোটামুটি অনেক এগিয়ে আছেন। এখন এগিয়ে থাকলেও খুশি, না এগিয়ে থাকলেও খুশি, কারণ ইমন আমার খুব কাছে ছোট ভাই, তাই না? যার জন্যে হয়তো বা ইমন একটু কষ্ট করতে পারে, কিংবা আমি একটু কষ্ট করতে পারি, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আমরা খুব লাভিং, আমরা খুব হেরে গেলে আসবেন কিনা এবং শিল্পীদের প্রয়োজনে পাশে থাকবেন কিনা? অবশ্যই থাকবো। 30 বছর যখন আছি আমি তো থেকে যাবো ইনশাল্লাহ শিল্পীদের পাশে, কারণ আমরা শিল্পীদের মর্যাদা আমরাই বুঝি। আপনার কেমন লাগছে? দেখলাম যে আপনাদের আসলে বরাবরই ইলেকশন মানে একটা উৎসব। ঈদ, পয়লা বৈশাখ যেমন উৎসব, আমি বলবো আমাদের সব শিল্পীর একটা মিলন মেলা হয়, সবাই একসঙ্গে একটা পরিবার। আমরা খুবই ভালো লাগছে। আমাদের ইসিতে যারা দর্শক দেখছিলেন যে যারা শিল্পী রয়েছেন কিছুক্ষণ পরেই আসলে ফলাফল ঘোষণা করা হবে। অনেকেই কিন্তু এসে রয়েছেন, আমরা তেমনই কয়েকজনকে দেখছি, তাদের মধ্যে উচ্ছ্বাস। একটু বলবেন যে ফলাফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এই উচ্ছ্বাসটা কেন? আমরা সবাই অপেক্ষায় আছি যে একটা ভালো ফলাফল পাবো। তো আশা করছি যে আমাদের একটা গুড নিউজ আসবে। তো সেটাকে কেন্দ্র করেই সবাই এরকম উল্লাস করছে। এখন কি ভয় হচ্ছে কিনা, বা মানে এখন আসলে আপনার মনের সিচুয়েশনটা কি? এইটা খুবই টেনশনের বিষয় যে আসলে কে জিতলো, কে হারলো, বা কার জয় হচ্ছে, কার পরাজয় হচ্ছে, বা কোন প্যানেল আসছে। মানে এইগুলো ভেবেই আমরা খুব মানে গসিপিং করছি, মানে হাসাহাসি বা একটা ডিসকাস সবাই মিলে। এই তো জয়ের পরে কি করবেন, পূর্ব প্রস্তুতি নিয়েছেন কিনা? আমি তো নির্বাচনে দাঁড়াইনি, আমার কোনো পূর্ব প্রস্তুতি না, মানে আপনার সমর্থিত যারা আছে, আমার সমর্থিত যারা আছে তাদেরকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো, অভিনন্দন করব। আমার বন্ধু জয় চৌধুরী দাঁড়িয়েছে, তার পাশে আছি আমি, তার জন্যই রাজ্যকে বসে আছি। এই তো আমি চাই সে জয়লাভ করবে। গতকালের সারাদিনের নির্বাচনী আমেজ কেমন ছিল, পরিস্থিতি কেমন ছিল? নির্বাচনে যারা সদস্য রয়েছেন, শিল্পী রয়েছেন, তারা কেমন জয়ী প্রার্থী যাচ্ছেন? আসলে কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা, যে যারা জয়ী হবে কি প্রত্যাশা করছেন? কেমন প্রার্থী আমরা নর্মালি দাঁড়িয়েছি, হয়ে দাঁড়িয়েছে, আমরা সবাই আমার ভালোবাসার মানুষ। এদিক থেকে আমাদের মানে আমাদের জয়ের জন্য আসলে আমরা রাত থেকে বসে আছি যে রেজাল্টটা কী হবে, জয়ের জন্যই আমরা আসলে এখন থেকে এখন অলরেডি
বাজে, প্রায় 4:30 বাজে। মনে হয় আমরা বাসায় গেছি, বাসায় গিয়ে মনে করো যে অনেক অস্থিরতা কাজ করছে, মনে হচ্ছে যে না মানে বাসায় ছটফট না করে যেমনটা আসলে বলছিলাম যে শিল্পীরা কিন্তু উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন। এত রাত পর্যন্ত আসলে কেন অপেক্ষা? অপেক্ষা করছি আমাদের বন্ধু দাঁড়িয়েছে, যেহেতু আমাদের একটা সাপোর্টের একটা দল আছে, ওই দলের জন্যই আমরা আসলে বাসায় টিকতে মানে ইচ্ছা করছে না, জেনে তারপরে আমাদের মানে জানার খুব ইচ্ছা যে কি ফলাফল আসে, এক্সাইটমেন্ট কাজ করছে। তো এর জন্য কিন্তু আমাদের মিলন মেলা আর আমাদের ভালো লাগছে, কারণ ঈদের থেকেও আমাদের মনে হয় যে শিল্পী সমিতির যে নির্বাচনটা এটা সব থেকে বেশি আনন্দের, সব থেকে বেশি ভালো লাগার। একটু জানতে চাই যে জয়ের পরে মানে আপনার সমর্থিত যারা রয়েছেন তাদের জয়ের পরে কি করবেন, ভিন্ন কোনো পরিকল্পনা আছে কিনা? ভিন্ন পরিকল্পনা আসলে যারা আমরা যাদের সাপোর্টে আছি তারা যদি জয় হয় আমরা অবশ্যই যাবো, যে তারা যাতে করে শিল্পীদের উন্নয়নে কাজ করে, তারা যাতে করে অনেক সিনেমার ব্যাপারে আগ্রহী থাকে, শিল্পীদের সাপোর্টে থাকে, তাদের দুঃখ সব কিছু মিলিয়ে যাতে তারা একটা, যেহেতু আমরা একটা পরিবার অবশ্যই সবার সাথে সাপোর্ট করতে হবে। সো আমরা শিল্পীর জন্যই চাই যে শিল্পীদের জন্য তারা উন্নয়নে কাজ করে। এত রাত পর্যন্ত অপেক্ষা কেন? এত রাত পর্যন্ত অপেক্ষা হচ্ছে, বন্ধু দাঁড়িয়েছে জয় চৌধুরী, সো ওর রেজাল্টের জন্য আসলে আমরা বাসায় থাকবো। আমাদের পুরো প্যানেল যেটা আছে সবাই, তো এই প্যানেলে জয়ী আমরা কখন দেখবো। আমরা অলরেডি গাড়ি ভর্তি ফুলের মালা নিয়ে আসছি, আমরা রেজাল্টের জন্য ওয়েট করছি। সো আমরা সব ফ্রেন্ডরা, আমরা পুরো গ্রুপ টু মাচ এক্সাইটেড। ইনশাল্লাহ দেখি আমাদের হয়তো পজিটিভ রেজাল্ট আসবে, আশা করছি। দর্শক দেখছিলেন যে শিল্পীরা কিন্তু কথা বলছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। যারা আমাকে ভোট দিয়েছে তাদের জন্য, যারা না দিয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কাজ করতে পারি। জয়ের পরে যদি জয় হয়, জয়ের পরে উচ্ছ্বাসটা কেমন হবে? উচ্ছ্বাস স্বভাবতই যে কোনো জয়ের পিছনে একটা উচ্ছ্বাস থাকে, ওরকমই হবে, এক্সট্রা অর্ডিনারি কিছু হবে না। দেখছিলাম ইত্তেফাক, যেমনটা আসলে বলছিলাম যে নির্বাচনের ফলাফল ঘোষণার একেবারে শেষ সময় মুহূর্ত। ইন্ডাস্ট্রির মানুষ, যেই কারণে ইন্ডাস্ট্রির সমস্ত নিউজ তোমরা করো, তোমাদের অবশ্যই এখানে অধিকার আছে, অবশ্যই তোমাদের অধিকার আছে। আমাদের যেমন অধিকার আছে তোমাদের সেম অধিকার আছে। রাত 3-24 ঘন্টা তোমরাই তো আমাদেরকে হাইলাইট করো, তাই না? অবশ্যই আমি মনে করি যে সবাই এখান থেকে আনন্দ নিয়েই যাবো, যেই পাস যারাই পাস করবে। ইকবাল ভাই, এই যে দীর্ঘ অপেক্ষা রাতভর, এটা কেমন লাগছে? রাতভর ভাই আমাদের রাইড শেয়ার দিবেন নাকি? রাতভর আনন্দ লাগতেছে, আজকে ভালো লাগতেছে। এটা ভিন্ন রাতে মনে হচ্ছে কিনা? ভিন্ন রাত, অন্যান্য রাতের চাইতে ভিন্ন মনে হচ্ছে। হ্যাঁ, একটু ভিন্ন, সবাই সুন্দর সুস্থ পথ হচ্ছে, সুন্দর বোধ হচ্ছে, এটা অবশ্যই ভিন্ন এই কারণে। দর্শক দেখছিলেন যে শিল্পী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। এদিকে যদি বলি যে মিশা ডিজিটাল প্যানেলের কার্যকরী সদস্য যে অংশ, সেই অংশ কিন্তু 9টি পদে এগিয়ে থাকার গুঞ্জন রয়েছে মিশা এবং ডিজিটাল পরিষদকে। অপরপক্ষে নিপুণ এবং পলি পরিষদে মাত্র 2 জন প্রার্থী জয়ের সম্ভাবনা দেখেছেন বলে জানা গেছে। এবং এখনো পর্যন্ত আমরা যে নির্বাচন কমিশন নিয়ে আসলে আনুষ্ঠানিক যে ঘোষণা, সেই ঘোষণাটি দেননি। তবে অনেকেই বলছেন, সেই সাথে নির্দিষ্ট ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে 9টি পদে কিন্তু এগিয়ে রয়েছেন মিশা ডিজিটাল পরিষদের প্যানেলের যারা প্রার্থী রয়েছেন, এবং সেই প্যানেলের যারা সমর্থন করছেন তারাই আসলে এখন এখানে উপস্থিত রয়েছেন। তাদের চোখে মুখে এক ধরনের অভিযোগ উন্মাদনা কাজ করছে, সেটি দেখানোর চেষ্টা করছিলাম। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আমরা আরও একজন সদস্যের সাথে একটু কথা বলবো, যিনি নির্বাচন করছেন এবং তার যে জয় সেটির জোর সম্ভাবনা রয়েছে। এই সময়টা আসলে কেন এতটা সময়
কারণ আমরা অ্যানালগে নিচ্ছি আমাদের ভোটটা 472 বা 75 ভোট অ্যানালগে একটু টাইম লাগবে। এখন কি তাহলে শুধু সাধারণ সম্পাদক বা সভাপতি এই দুটি পদেই ভোট গণনা করা হবে নাকি আসলে আমাদের পোর্টফোলিও যতগুলো আছে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এরপর হচ্ছে ক্রীড়া সাংস্কৃতিক দপ্তর, ক্যাশিয়ার, এই পদগুলোতে এখন ভোট গণনা চলছে। এখন যদি আমার মানে বিভিন্ন সম্পাদক এবং হচ্ছে সভাপতি, তাই তো? এগুলোর পরই হচ্ছে আসলে আমরা চূড়ান্ত এবং ভোট যে শেষ মুহূর্তের গণনা কাজ সেটি চলছে। আমরা আরেকজন নায়কের সাথে কথা বলবো, তিনি খুবই আনন্দিত। না না রত্না ইতিহাস করা জয় হলো, ইতিহাস করা জয়। জয় চৌধুরী এবং রত্না তাদের মধ্যে যে আসলে আলহামদুলিল্লাহ আমাদের এখনো মানে রাজা ডিপজল মামা, তারপরে মিশা ভাই এখন আমাদের বাকি আছে, তাই না? আপু যদি রহস্য কথা জানতে চাই, প্রতিবার নির্বাচনের এই যে সর্বোচ্চ ভোট পান আপনার সহশিল্পীরা বলে, এটা আসলে এটা রহস্যটা কি আসলে? গোপন সিক্রেট। আসলে ফিল্ম ক্লাবে 4 বার ইলেকশন করেছি, 4 বার সর্বাধিক ভোট পেয়েছি। এখন আমি রেজাল্ট জানি না, আমি কিন্তু তেল মাথায়, আমি ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে আমাকে অনেকে দেখি কংগ্রেচুলেট করতেছে, আমি বলছি কি জন্য, আমি জানি ফেল করবো, এই জন্য ফেল দিয়ে ঘুমাচ্ছিলাম। আমাকে অনেকবার দর্শক আমরা যতটুকু জেনেছি জয়ী হতে যাচ্ছে এমনটা আমরা আভাস পাচ্ছি। আমাদের ভালোবাসার শক্তি যে এত বেশি, আমি আলহামদুলিল্লাহ আমাদের আসলে এখনো ভয় লাগছে কিনা একই কথা বলছি, আপনারা যখন নির্বাচনে অংশগ্রহণ করেন সর্বোচ্চ ভোট পান, আসলে আজকেও আমরা সেটা শুনতে পেলাম। আপনাদের প্যানেল থেকে ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি 11 জনের মধ্যে ইসিতে 9 জনই পাস করেছেন। তো কি বলবেন আসলে? আসলে আমি যখন দাঁড়িয়েছিলাম ভোটাররা এসে খুঁজতেছিল আমার রত্না কই। তো এটা না আপনাদের সাংবাদিকরা অনেকে দেখে অবাক হয়ে তাকায় ছিল, বলতেছিল আপা এরকম করছে কেন। তো এটা আমাদের প্রতিটা মানুষ কিন্তু যারা জয়ী হয়েছে আমাদের প্যানেলে, প্রতিটা মানুষের কিন্তু একটা ভালোবাসা, প্রতিটা মানুষ মানে সত্যিকার অর্থে। আর অমিত ভাই যেটা বলছিল, অমিত ভাই বরাবরই ফিল্ম ক্লাব ইলেকশনটা দেখে, সর্বাধিক ভোট পাই। সত্যি আমার ভালোবাসার টান, আমার ভালোবাসা এতটা শক্তি আমাকে ফিরাই দিতে পারে না কেউ। আর আমাদের প্যানেলটাও দেখেছেন, আমাদের একটা বড় যে জোয়ার একটা, আলহামদুলিল্লাহ। যে অফিসিয়ালি ঘোষণার আগে একটা আনন্দঘন মুহূর্তে এসে দেখতে পাচ্ছেন, আসলে ভীষণ ভালো লাগছে। আমার প্রাণের এফডিসি আবার এভাবে জাগ্রত হবে, আমি এখানে সর্বোচ্চ ভোট বা সর্বাধিক ভোট পাবো আমি কখনো চিন্তা করিনি। সত্যি আমি অনেকদিন পরে এসেছি, আমার শিল্পীরা আমাকে এভাবে নিবে, হাউ টু পসিবল। আমি এখনো স্বপ্ন দেখছি মনে হচ্ছে, আমি কিন্তু ঘুমিয়েছিলাম, একদম দৌড়ে চলে আসছি। ঘুমের মধ্যে এরকম একটা সুসংবাদ শুনে আসলে চলে আসা, এটা কিন্তু আরেকবার আমি দেখলাম কি অনেক অডিয়েন্সের মেসেজ, অনেকের মেসেজ, অনেক কিছু। রুল ভাই একটু পিছন থেকে ওনাদের সহ তুললেন, আমার এটা যাবে তো দেখি কি অনেক মেসেজ, অনেক কিছু। তো এগুলো দেখার পর আমি কি আমাকে কংগ্রেচুলেট করছে কেন। তা আমি মিশা ভাই, ডিপজল মামার সম্পূর্ণ প্যানেলটা যখন আমরা পাবলিশ হবে রেজাল্টটা, তখন আলহামদুলিল্লাহ বলবো। কারণ আমি একটা নৌকায় বসে আছি, আমি কিভাবে যাব যদি নৌকার মাঝিগুলো না আসে। না ওই যে আমার প্রেমে দেখেন খারাপ দেখা যাচ্ছে। আপনারা যদি পুরো প্যানেল যদি না আসতে পারেন, যারাই আসবেন তারা আসলে তাদের সাথে কাজ করবেন কিনা, কাঁধে কাঁধ মিলিয়ে। আসলে মিশা সওদাগর, ডিপজল সাহেবের সাথে আমাদের যে প্যানেলের যে একটা প্ল্যানিং, এই প্ল্যানিং তো আর অন্যদের সাথে হওয়ার কথা না। কাজ তো করবো, এফডিসি ছিলাম, এখানে আমার ভালোবাসার মানুষরা আছে, হয়তো প্যানেল অনুযায়ী না, নিজের পার্সোনাল ভাবে যেভাবে করা যায় ওভাবে করবো। কিন্তু নৌকার মাঝেই যদি না আসে, যেটা বললাম আমরা কোন পারে যাব সেটাই তো আমাদের ডেস্টিনেশনই তো ঠিক নেই। দ্যাটস ওয়াই একটু কঠিন হয়ে যাবে। কিন্তু আপু আপনার কথা মনে আসলেই আমার আসলে মনে পড়ে সেই একটি পোস্টার, আমি রত্না, অনেক দাঁড়াও কথা আছে, দাঁড়াও কথা আছে, সেই দাঁড়াও কথা কি এখন আপনার আছে, এইবার আপনি কি কথা বলবেন? এই যে প্রতিটা
পার্ট থেকে বলেছে দাঁড়ার কথা আছে, তো প্রার্থীরা শুনেছে। আমি আশা করি আমাদের যদি ফুল প্যানেলের মূল পার্সনগুলো চলে আসেন, ইনশাল্লাহ আমরা মিলে আবার দাঁড়ার কথা আছে, নতুন মানুষ দাঁড় করাতে পারবো। বাংলা সংস্কৃতিকে আবার চেষ্টা করব যে কিছুটা উজ্জ্বল করার। কিন্তু সেই সোনালী দিনকে আসলে ফেরানো সম্ভব? সোনালি দিনের তো এখন সময় নেই, এখন কিন্তু মানুষ গোল্ড করে না, ডায়মন্ড করে। তো ডায়মন্ডের একটা দিন ট্রাই করতে সবাই মিলে যেন আমার যায় ভালো কিছু করা যায়। যারা আসলে যাদের ভোটে আপনি সর্বোচ্চ ভোট পেয়েছেন তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে? অনেক অনেক ভালোবাসা সবার জন্য। মানে আমার প্রাণের মানুষ, এটা আমার মৌলিক অধিকার। আমার বাবা, আমার মা, আমার ভাই, বন্ধু, আমি বলবো যে আমার প্রতিটি ভালোবাসার মানুষ এখানে। এই মানুষগুলো যখন ঢুকে আমি ভাবছিলাম কি তারা ভুল হয়ে যাবে না, তো দেখা যাবে যে 11 জন ভালোবাসার মানুষকে পছন্দ করে আমার রত্নাকে আমি দেখলাম আল্লাহ মিসিং হয়ে গেল। এরকম যদি না হয় 100% তাদের ভোটটা আমি পাবো। তো এই মানুষগুলোর কাছে আমার বেশি প্রত্যাশা, তারা আমার কাছে কি প্রত্যাশা করবে। আমার কিন্তু আমার ভোটারদের কাছে অনেক প্রত্যাশা ছিল, আমাকে সেই প্রত্যাশায় ব্যর্থ করেনি। আমি আসলে আলহামদুলিল্লাহ উপরআল্লাহর কাছে আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই যে আশেপাশের মানুষ। মেন কথা লোকে যত জায়গায় যখনই দাঁড়াইছে ফিল্ম ক্লাব থেকে শুরু করে ইনশাল্লাহ তাকে মানুষ সব জায়গায় দর্শক সরাসরি দেখছিলেন উচ্ছ্বাস উন্মাদনায় উপচে পড়ছে